হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আমার এই ব্লগটা। আজকে আমি সারাদিন কি করছি, আর অবশ্যই সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো চলো আজকে দেখি কি করা যায়। কি হাওয়া দিচ্ছে বাবা! এইদিকে সরিয়ে দিলাম। আর এগুলো হবে না, এগুলো হাওয়াগুলো কোথায় রাখবে এইদিকে? তার এইদিকে মাঝখানটা এগুলো সরিয়ে দিই, ওই পাশে যেন ধাক্কা লেগে না পড়ে যায়। এটা এগুলো করে রেখে দিই। তো টবগুলো আমরা সরিয়ে দিচ্ছি, কারণ বাতাসটা যদি আসে এই দিক দিয়ে, তাহলে টবগুলো যদি পড়ে যায়, ফেটে ফুটে যায়, তাহলে গেল। এক একটা টবের দাম কত! অত মাছকে একটা মাছকে ধাক্কা মারে। আচ্ছা, এই জন্য এগুলো ঘিসিয়ে দাও, তাও হবে। সরানো হচ্ছে, এগুলো যে একটু সরিয়ে সরিয়ে রাখি এখন। টব থেকে বড় কথা, গাছগুলো কত কষ্ট করে বড় করা। চলে যায়, গাছগুলো তো গেল। এই মেহেন্দি গাছটা একটু সরিয়ে দিই, পরের দিন এগুলো সরিয়ে দিই। হ্যাঁ, করতে হবে সব গাছ সবগুলো এখানে থাক। গার্ডের মধ্যে থাকলে কি হবে, ভাঙবে না। পড়লেও একটা ঘাড়ে একটা পড়ে থাকবে। এটা এইটা যদি ভেঙে পড়ে, তাহলে একদম ইয়া হয়ে যাবে। এটা কিনে না নিয়ে যায়। কোনটা? ও, এটা টিভির। ওটা ভালো করে দেওয়া আছে না? ওদেরও আছে। হ্যাঁ, অনেকেরই আছে। তো এই যে এগুলো সব পাথর টাথরগুলো আছে, সব পড়ে যাবে। তো গাছগুলো সাইড করে দেওয়া হলো, থাক। ঝড় বৃষ্টি আসছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। মেঘগুলো সব উড়ে 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 যাচ্ছে, কালো মেঘগুলো জমাট বাঁধছে। গাছগুলো সব এদিকে সরিয়ে দিলাম দেওয়ালের সঙ্গে। এই কারণে যদি বৃষ্টি এসে ধাক্কাটা এদিকে লাগলে গাছগুলো এদিকে বেঁচে যাবে, আর না হলে সব যদি পাঁচিলের ওই পাশে পড়ে যায়। সব কত কষ্ট করে গাছগুলোকে মানুষ করা হয়েছে। আর আকাশে দেখো, সাদা মেঘগুলো কিন্তু সব উড়ে যাচ্ছে আকাশে, সব কালো মেঘগুলো। ঝড়টা এদিক দিয়ে আসবে, দক্ষিণ 24 পরগনায় আগে ঢুকবে, তারপরে হচ্ছে উত্তর দিকেও আছে। উত্তর আর দক্ষিণ এই দুটোর দিকেই বলেছে নির্দিষ্ট করে, তারপরে বাংলাদেশ চলে যাবে। আর যত ঝড়ই আসে বাংলাদেশেই সব চলে যায়। তো সরানো হলো এগুলো। আজকে সারাদিন আমি ব্লগটা করিনি। ওই দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করে খাওয়া হয়েছিল, ওই তখন একটুখানি খাওয়ার সময় করেছিলাম, আর এখন একটুখানি। কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর। আর সিএসসি থেকে আমাদের মেসেজ এসেছে, বলছে যে কারেন্ট চলে যেতে পারে, আর আপনারা করে রাখবেন সুইচ টুইচ সব, না হলে আবার অসুবিধা হতে পারে। ফ্ল্যাটে লাইট জ্বলে গেছে, ফ্ল্যাটগুলোতে। জলময় জলাকার। চলো এবার, এত বৃষ্টি হয়েছে, এত হাওয়া দিয়েছে, মানে বলার কথা না। আর আমাদের ঘরে তো জল ঢুকে একদম একাকার হয়ে গেছে, আর এত পরিমাণে জল। এগুলোতে আমি ন্যাকড়া দিয়ে রেখেছি, এত জল ঢুকেছে, জল থই থই করছে জল। জানলাটা খুলিনি, এই এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর ওখানে এত লোকজন, বলতে ওই যে পেপারের গাড়ি এসেছে, পেপারের গাড়ি আসলে এই জায়গাটাতে করে পেপার নেয় সবাই। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, এত বৃষ্টি পড়েছে যে ভিজে গেছে। জানলা দিয়ে জল টল ঢুকে একাকার হয়ে গেছে। ঠাকুর ঘরেও জল থই 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 করছে। এই যে জল, এই যে এত জল ঢুকেছে, কি এগুলো কখন আমি পরিষ্কার করব? আবার যদি বৃষ্টি আসে, আবার এরকম হবে অবস্থা। এই যে এখনো বৃষ্টি পড়ছে, আজকে নাকি ভারী বৃষ্টি হবে। আর সত্যিই কালকে এত ঝড়, কাল আমরা 2:30 পর্যন্ত জেগেছিলাম। আর এত রাস্তার লাইটগুলো দেখলাম চলে গেল, কিছু অন্ধকার।
ব্যথা করছে ঠান্ডা লেগে। আর এত ঝড় হয়েছে, কাল 2:30 পর্যন্ত জেগেছিলাম, তারপরে 2:30-এর পর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আর এই যেগুলো এখন পরিষ্কার করবো। তা বাদে ছেলে বিছানায় টয়লেট করেছে, আর এক মহাজালা। কোথায় মেলি এখন জামা কাপড় চোপড়গুলো করলাম সে করে, যে তবুও জল পড়ছে, ন্যাকড়া দিয়ে রেখেছি এখানে, এরকম ভালো লাগে। চ্যালেনগুলো ভর্তি হয়ে যাচ্ছে, ডাং পড়ে যাচ্ছে। আর সারাদিন আজকে বৃষ্টি হবে, সারাদিন। বিছানা খাতা সব ধুয়ে দিয়েছি, রোদ নেই, শুকাবে না কিছু না। এই ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম, একদম সব কিছু মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। দেখি জানলাটা বেশ আবার ফাঁক আছে, একটুখানি বৃষ্টি হলেই ছিটা ফোটা পড়ে আসে। যাই এখন টিফিনটা একটু সেরে নিই। কি করছিস তুই? কি কি হয়েছে? দাদাকে তুলে দে। হ্যাঁ, দাদাকে তুলে দে, বলে আবার লাগছে তো। নে করে রে বাবা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি নে। ওকে ছেড়ে দে না। এই দেখো ওকে কামড়াচ্ছে কেমন করে। এই মারছিস কেন দাদাকে? খুব হাত হয়েছে তোর না? লোটে মাছের শুটকি হবে। এই হচ্ছে লোটে মাছের শুটকি। বৃষ্টির দিন শুটকি মাছের ভর্তা আর ভাত। তো যাই হোক, এগুলো জানলায় ছিল, ভিজে গেছে, তো আমি এগুলোকে এখন ব্যবস্থা করব, না হলে নষ্ট হয়ে যাবে। তো চলো এটাকে ভালো করে একবারই পোড়ানো হয়ে গেল, কালকে শুধু ছাড়িয়ে টাড়িয়ে বসিয়ে দাও। তো শুটকি মাছগুলো ভিজে গেছে বলে এখন আমি এগুলোকে গ্যাস জ্বালিয়ে পুড়ে নিচ্ছি। তো ভালো করে এগুলোকে পুড়ে নেব, যেন পোকা টোকার ভবিষ্যতে না হয়। তো সেই জন্য এগুলোকে ভালো করে, ভিজে না গেলে হয়তো পুড়তাম না, রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম। তো এটাকে ভালো করে পুড়ে নেব। পুড়ে টুড়ে নিয়ে এখন আমি বটি নিয়ে বসবো, এগুলোকে বটি দিয়ে ভালো করে কেটে কুটে কাটবো, কারণ এগুলো শাশুড়ি মায়ের কাছ থেকে দেখা এবং শেখা। আর আমি শুটকি মাছ কখনো এরকম করে খাইনি, তো দেখি মা এখানে এরকম করে রান্না করে, তো মার কাছ থেকে শিখে নিয়েছি। মা রান্না করতো, আমি দেখতাম যে শুটকি মাছটাকে কী করে কাটতে হয়, কী করে বাছতে হয়, তো ওখান থেকে শিখে নিয়েছি। তো এখন শুটকি মাছগুলোকে দেখো কেটে, মাছগুলো একদম আমার কাটা হয়ে গেল, কাটায় কেটে বেছে ভালো করে একদম নিয়ে নিলাম পরিষ্কার করে। আর এই যে এতগুলো নোংরা বের হলো, এগুলো সব মাথা এই ওইগুলো সব বের হলো, এগুলো সব ফেলানির যাবে। এটাকে ভালো করে ধুয়ে নেব গরম জলে, তারপরে প্রেশার কুকার স্টিম মেরে দেবো। তো শুটকি মাছের কাজের পর্ব শেষ হলো। তো এবার আমি আমার বরকে খেতে দেবো দুপুরবেলা, ও খাবে। এখন প্রায় 1:30 বাজে, বলছে আমার খিদে পেয়েছে, এবার আমাকে তুমি খেতে দাও। তো সেই জন্য এখানে ডিমের অমলেটটা ভেজে নিলাম। তো ওই এখন আমি চিকেন পাকোড়া ভাজছি। তো চিকেন পাকোড়া দেবো, খিচুড়ি, লাবড়া, ডিমের অমলেট আর একটুখানি ঘি দিয়ে দেবো। তো এখানে চিকেন পাকোড়াটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি এটাকে ভালো করে একদম ভেজে নেব। তো চিকেন পাকোড়াটা আমার একদম কমপ্লিট হয়ে গেল ভাজা, শুধু বরের জন্যই ভেজে নিলাম আর ছেলের জন্য। আর আমরা খাবো না আর কি চিকেন পাকোড়াটা। তো ডিমের অমলেট, আলু ভাজা আছে, বরের জন্য লাবড়া, ডিমের অমলেট, চিকেন পাকোড়ার 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে ওকে বললাম যে তুমি খাও, তুমি খেয়ে নাও, তারপর আমরা পরে খাচ্ছি, কারণ একসঙ্গে হয় না। ওই বাচ্চা দুটোকে আগে খাওয়াতে হয়, তারপর বৈশালী আর আমি পরে খেয়ে নিই, শান্তি করে একটু খেতেও পারি না। বাচ্চা দুটো ওদের খাওয়া হলে খুব বিরক্ত করে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা ছিল সোমবার। তারপর রাতের বেলা চলে আসলাম। রাতের বেলা ইলিশ মাছ ভাজা, মাখন দিয়ে ভাত খেলো ওরা সবাই। তো আমি ইলিশ মাছ নিয়েছি, নুন, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের একটুখানি তেল। তো বন্ধুরা, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো সবাই টাটা আর গুড নাইট, খুব ভালো থাকবে,
সুস্থ থাকবে। আর আমার পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে। আর সাবস্ক্রাইবটা প্লিজ অবশ্যই আমাকে করে দিও। আজ প্রায় 2 বছর ধরে আমি ব্লগটা করছি, তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এটাই, তোমরাও আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো টাটা, বাই বাই আর গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবারও তোমাদের সঙ্গে।